আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আমার ফোন স্ক্রিনে অলরেডি আপনারা একটা নাম দেখতে পাচ্ছেন। যারা পুরনো মেম্বার্স আছেন, আমাকে সেই পুরনো টেকসেন্স বিডি চ্যানেল থেকে ফলো করেন, তারা অলরেডি হয়তো বুঝে গিয়েছেন যে এটা আসলে কি। কারণ এই অফারটাকে কিন্তু শেয়ার করেছিলাম 2022-এর মেবি, আমার সঠিক স্মরণ নেই, হয়তো বছরের শুরুর দিকে অথবা মাঝামাঝি এরকম একটা টাইমে হবে আর কি। ঠিক আছে, তো যাই হোক, পুরনো সেই চ্যানেলটাও চলে গেছে, তো ভিডিওটাও চলে গেছে। আজকে অনেক খুঁজে এই ভিডিওটা হচ্ছে আপলোড করলাম আমার নতুন আর্নিং স্টার চ্যানেলে। তো বন্ধুরা, এটা হচ্ছে ভেঞ্চার্স নেটওয়ার্ক মাইনিং অ্যাপ। অলরেডি আমরা এখানে বেশ কিছু কয়েন কালেক্ট করেছিলাম এবং অনেকেই এখানে বিভিন্ন প্রকার কয়েন কিন্তু কালেক্ট করেছেন এবং মাইনিংটা কিন্তু করতেছেন। ঠিক আছে, লাস্ট টাইম এই অ্যাপটাতে হচ্ছে তাদের একটা বিশেষ সমস্যা আমরা পর্যবেক্ষণ করি বা আমাদের চোখে ধরা পড়ে, যেই কারণে ব্যক্তিগতভাবে কিন্তু এই অ্যাপটাকে আনইনস্টল করে দিই এবং ব্যবহার করা বাদ দিয়ে দিই। বাট তাদের যেই টুইটার পেজটা ছিল সেটাকে ফলোতে রাখি, যদি তারা ফিউচারে কখনো আপডেট নিয়ে আসে। তো রিসেন্টলি বেশ কয়েকবার তারা নতুন করে হচ্ছে এই প্রজেক্টের উপরে কাজ করতেছে, আমরা টুইটার থেকে জানতে পারছিলাম এবং সেইখানে তাদেরকেও বারবার আমি নক করেছিলাম পার্সোনালি যে আপনাদের অ্যাপে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আছে। তারা প্রমিস করেছিল যে আমরা খুব শীঘ্রই হচ্ছে অ্যাপের একেবারে নিউ একটা ভার্সন নিয়ে আসবো, যেখানে হচ্ছে খুব ইজিলি সবাই কাজ করতে পারবে। তো বন্ধুরা, ফাইনালি আমি আজকে একটু আগেই এই টুইটটা পেয়েছি, যেখানে হচ্ছে তারা বলছে যে আপনারা আপনাদের অ্যাপগুলোকে আপডেট করে নেন এবং সাকসেসফুলি দেখেন এখন সুন্দরভাবে কাজ করবে। দেখেন কত সুন্দর একটা স্ক্রিন চলে আসছে এবং অনেক ফাংশন তারা কিন্তু নিয়ে আসছে, যেটা কিন্তু ইতিপূর্বে আগে ছিল না। এখানে দেখেন টিম, তারপরে লেভেল, ডোনেশন, মাই মাইনিং। এখানে জাস্ট টাচ করলে আপনি আপনার মাইনিং স্পিড এ জাতীয় সমস্ত জিনিসগুলা হিসাব কিতাব করে আপনাকে একেবারে এখানে দেখিয়ে দেবে। এরপরে ড্র একটা অপশন, ইনভাইট, তারপরে হচ্ছে চ্যানেল, চ্যাট। এরপরে যদি আমরা 3 ডট মেনুটা কত সুন্দর একটা স্টাইলে দিয়েছে, দেখেন যে বাম পাশে জাস্ট এইখানে টাচ করলে 3 ডট মেনু কিন্তু চলে আসবে। এখানে বাম পাশে উপরে পাবেন হচ্ছে দেখতে পাচ্ছেন কপি রেফারেল কোড, আপনার রেফারেল কোডটা কপি করতে পারবেন। আর একটা দেখতে পাচ্ছেন মাই ভি কয়েন ডান পাশে উপরে, এটা হচ্ছে আপনি টোটাল কতটুকু আর্নিং করেছেন, কয়টা কয়েন কালেক্ট করেছেন, এখানে কিন্তু দেখাবে। এখানে কিন্তু টোটালি এটা একটা কয়েন, এটা কিন্তু কোনো টোকেন না। সুতরাং এই প্রজেক্টটা কিন্তু খুব তাড়াতাড়ি অনেক স্ট্রং একটা প্রজেক্ট হতে চলেছে। ঠিক আছে, অলরেডি দেখতে পাচ্ছেন এইখানে মেইন নেট, তারপরে ব্রাউজার, ইউটিলিটিস, হোয়াইট পেপার, র্যাঙ্কিং, অ্যাম্বাসেডর, ইনফ্লুয়েন্স, কোর টিম, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট আস, ফ্যাক এবং এখানে হচ্ছে লগ আউট অপশন। ঠিক আছে, এখান থেকে বেরোয় যেতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্লোজ। ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিলেই হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল, তারপরে মাইনিং ডাটা, এরপরে হচ্ছে ওয়ালেট। অনেক দারুণভাবে তারা কিন্তু কাজ করেছে। মোটামুটি দেখলেই এখন বোঝা যাচ্ছে যে প্রজেক্টটা কতটা সুন্দর, মানে কিছু কিছু সময় আছে না, দেখলেই বোঝা যায়। তো এখন কিন্তু দেখলেই এই প্রজেক্টটাকে খুব স্ট্রং মনে হচ্ছে। এবং তারা যেহেতু, একটা কথা মনে রাখবেন, যখন কেউ পুনরায় ফিরে আসে তখন তার ফিরে আসাটা কিন্তু অনেক স্ট্রং হয়, অনেক শক্তিশালী হয়। তো ভেঞ্চার্স কয়েন আগে যেটাই করুক না কেন, বাট তারা এখন যেই গতিতে বা যেই স্টাইল নিয়ে ফেরত আসছে, এটা কিন্তু খুবই একটা আকর্ষণীয় ব্যাপার। কারণ আমি বলেছিলাম বেশ কিছুদিন আগে যে মাইনিং প্রজেক্টগুলো রিসেন্টলি ট্রেন্ডিংয়ে যাওয়ার কারণে, ভাইরাল হওয়ার কারণে, যেই সমস্ত প্রজেক্টগুলো নিয়ে হয়তো তাদের কাজ করার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না বা ঢিল দিয়েছিল, তারাও কিন্তু এখন কি করতেছে, পুনরায় ফেরত চলে আসতেছে তাদের সেই প্রজেক্টগুলোকে নিয়ে এবং আরও স্ট্রং করে কিন্তু রিব্যাক করতেছে। ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু আকর্ষণীয় একটা বিষয় চলতেছে। যারা অলরেডি এখানে মাইনিং করতেন, দ্রুত মাইনিং শুরু করে দেন আপডেট করে। যদি আপনি অ্যাপটাকে আনইনস্টল করে থাকেন তাহলে অতি দ্রুত ইনস্টল করে নেন, অ্যাকাউন্টে লগ ইন হয়ে নেন পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে, এক কথায় মাইনিংটা শুরু করে দেন। আর যারা একেবারে নতুন আছেন, একেবারেই দেরি করবেন না, অতি দ্রুত এখানে আপনারা জয়েন হয়ে নেন এবং সাকসেসফুলি অ্যাকাউন্টটা করে মাইনিংটা শুরু করে দেন। অবশ্যই ভিডিওটা আগে একটু দেখে নেবেন, কারণ এটা একটু অন্যরকম ব্যতিক্রম কিছু ব্যাপার স্যাপার কিন্তু আছে। ঠিক আছে, তো ফাইনালি হচ্ছে এখানে টাচ করলে আপনাদের মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে, এটা তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তো বন্ধুরা, পুরনো সেই ভিডিওটাতে হয়তো আগের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যে কারণে একেবারে নতুন করে, মানে কিভাবে আপনারা এই প্রজেক্টটাতে জয়েন করবেন এটার উপরে আমি একটা টিউটোরিয়াল এখন আপনাদেরকে বানিয়ে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে আপনি আপনার ব্রাউজার থেকে চলে যাবেন bestminingapp.com। তো এইখানে আসার পরে একেবারে নিচে চলে আসবেন স্ক্রল করে, কারণ এটা একেবারে আপডেট এবং লেটেস্ট, মোটামুটি এখানে জয়েন করে দেওয়া হয়েছে, লিস্টিং করে দেওয়া হয়েছে আর কি। তো দেখতে পাচ্ছেন ভেঞ্চার্স কয়েন, আর এটা হচ্ছে রেফারেল কোড। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে ইনস্টল, এরপর হচ্ছে ওল্ড ভিডিও। তো ওল্ড ভিডিও মানে যেটা সেই টেকসেন্স মিডি চ্যানেল থাকা অবস্থায় যে ভিডিও টিউটোরিয়ালটা ছিল, তো সেটা কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি অলরেডি, আপনারা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর নিউ ভিডিও এই মুহূর্তে যেটা রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে আমি এখানে লাগিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তো কোনো কাজ নেই, এখান থেকে হচ্ছে সিম্পলি আপনারা এই যে রেফারেল কোডটা আছে এইভাবে চাপ দিয়ে ধরে এটাকে আপনারা একটু কপি করে নেবেন। তো কপি করে নিয়ে ইনস্টলের উপরে টাচ করে দেবেন। তো ইনস্টলে যখনই টাচ করবেন আপনাকে হচ্ছে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসা হবে।
তো দেখতে পাচ্ছেন প্লে স্টোরে নিয়ে আসা হয়েছে ভেঞ্চার্স নেটওয়ার্ক। এখানে হচ্ছে ইনস্টলে ক্লিক করে দিলাম আমরা। দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। একেবারে ইজি প্রসেস, কঠিন কোনো কিছুই না, জাস্ট হচ্ছে আপনাকে একটু দেখে শুনে পূরণ করতে হবে, এতটুকুই হচ্ছে ব্যাপার। তো ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল কিন্তু প্রায় শেষের দিকে। আমি একেবারে লাইভ অ্যাকাউন্টটা করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হয়। একেবারে লেটেস্ট ভার্সনের লেটেস্ট টিউটোরিয়ালটাই আপনাদেরকে প্রোভাইড করতেছি। তো ওকে বন্ধুরা, ইনস্টল শেষ। আমি নর্মালি হচ্ছে ওপেন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আশা করি। তো অ্যাপটা কিন্তু তুলনামূলক যেহেতু অনেকটাই আকর্ষণীয়, অন্যান্য অ্যাপের চাইতে একটুখানি দেরি হতে পারে। আপনার ভালো নেটওয়ার্ক দিয়ে ট্রাই করবেন এবং এইখানে টেনশনের কিছু নাই, জাস্ট একটু অপেক্ষা করবেন, দেখবেন সমস্ত ফাংশনগুলি অটোমেটিক্যালি এইখানে চলে আসছে। তো শুরুতেই আমরা যে অপশনটা পেলাম সেটা হচ্ছে লগ ইন, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো এই লগ ইনের উপরে আমরা একটা টাচ করে দিই। যখনই টাচ করবো তখন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আপনি সিম্পলি এখান থেকে কি করবেন, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপরে হচ্ছে টাচ করে দেবেন। তো যখনই টাচ করবেন উপরে হচ্ছে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এইখান থেকে জাস্ট আপনি যেই লোকেশনে আছেন, যেই কান্ট্রিতে বসবাস করতেছেন, এইখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে এইখান থেকে আপনি আপনার ভোটার আইডি কার্ডটা দিয়ে দেবেন, ঠিক আছে। যদি পাসপোর্ট দেন সমস্যা নাই, পাসপোর্ট দিতে পারেন। এইখানে আইডি কার্ডটা দিয়ে দেবেন। নিচে হচ্ছে আপনার নাম্বারটা বসাবেন 880 পরে 1। যখন আপনি কান্ট্রি সিলেক্ট করবেন এইখানে কান্ট্রি কোডটা অটোমেটিক্যালি বসে যাবে, আপনি শুধু 1 থেকে নাম্বারটা শুরু করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড, এইখানে ভেরিফাই পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটাই আবারও দিবেন। এইখানে হচ্ছে ওয়ালেট পাসওয়ার্ড, তার মানে হচ্ছে একটা পিন দিতে হবে, ট্রানজ্যাকশন পিন, ঠিক আছে। অর্থাৎ ভবিষ্যতে আপনার ওয়ালেট থেকে যখন কোনো কিছু ট্রান্সফার করতে যাবেন এই পিনটাকে কিন্তু ব্যবহার করতে হবে। যেরকম আমরা বিকাশ নগদের পিন ব্যবহার করি, সেমভাবে একটা পিন এইখানে দিয়ে দেবেন। এরপরে ইওর ইমেল, এইখানে আপনার খুব ভালো যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে প্রোভাইড করবেন। এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম ফলোইং ইওর আইডি কার্ড, এক কথায় আপনার আইডি কার্ড অনুসরণ করে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিবেন। ফাইনালি হচ্ছে অ্যান ইনভাইটেশন আইডি, অবশ্যই আপনাকে কিন্তু ইনভাইটেশন কোডটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো ইনভাইটেশন কোডটা হচ্ছে 6405299568, আমরা এখানে বসিয়ে দিলাম। তো এরপরের কাজ হচ্ছে সবকিছু ফিল আপ যখন হয়ে যাবে, এই যে সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন জয়েন বাটন, এই জয়েন বাটনে হচ্ছে টাচ করে দেবেন। তো বন্ধুরা, শুধুমাত্র পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখবেন, এখানে কিন্তু আপনাকে কোনো প্রকার সিম্বল ব্যবহার করা যাবে না। জাস্ট একটু এখানে দেখে নেবেন, এখানে বলছে দেখেন 8 ক্যারেক্টার্স হচ্ছে মিনিমাম হতে হবে, অ্যান্ড কন্টেইন অল স্মল লেটার্স ক্যাপিটাল লেটার্স অ্যান্ড নাম্বারস। এখানে কিন্তু সিম্বলের কথা বলে নাই। সুতরাং আপনি যদি এখানে @ বা হ্যাশট্যাশ এ জাতীয় সিম্বল বসান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সফলভাবে হয়তো করতে পারবেন না। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এইখানে আরও একটা বিষয় হচ্ছে, এই যে আইডি অপশনটা দেখতে পাচ্ছেন, এই আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাকে আইডি ভেরিফিকেশন এইখানে হচ্ছে আপনাকে টাচ করে দিতে হবে। তো এখানে কিন্তু চেক করবে যে অর্থাৎ আপনি এই আইডি ব্যবহার করে ইতিপূর্বে অন্য কোনো অ্যাকাউন্ট করেছেন কিনা, নাকি এটা একেবারে ইউনিক, জাস্ট এটুকু চেক করবে। আপনারা এখানে ক্লিক করে নেবেন, দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসছে দিস ইজ অ্যান অ্যাভেলেবল আইডি, অর্থাৎ এই আইডি দিয়ে কোনো অ্যাকাউন্ট হয় নাই, ঠিক আছে। অ্যাকাউন্ট প্রসিডিউরটা কিন্তু একেবারেই মানে খুব সতর্কতার সাথে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করে কাজটা করতে হবে। তো ফাইনালি আমরা নিচে চলে আসবো। আসার পরে হচ্ছে আমরা সব কিছু ঠিক আছে কিনা একবার একটু চেক করে আমরা এই যে জয়েন বাটন আছে, তো জয়েনে একবার চাপ দিয়ে দেবো। তো ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে বলতেছে ওয়েলকাম ভেঞ্চার্স নেটওয়ার্ক। তো এখানে আমরা ইন্টারে চাপ দেব। দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্ট স্ক্রিন আমাদের সামনে কিন্তু চলে আসছে। তো সিম্পলি এখানে কিন্তু আমাদের বিশেষ কোনো কাজ নেই। আমরা কি করব, এই যে মাইনিং স্টার্ট, জাস্ট এইখানে হচ্ছে আমরা টাচ করে দেব। এইখানে টাচ করে দেওয়ার পরে দুইটা অপশন আপনাদের সামনে আসবে। একটা হচ্ছে 12 আওয়ার্স স্টার্ট মাইনিং, অর্থাৎ এই উপরের অপশনটা যদি আপনি ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকার অ্যাড দেখাবে না, বাট সেটা হচ্ছে অনলি 12 ঘন্টা পরে আপনাকে আবারও কি করতে হবে, মাইনিংটা স্টার্ট করে দিতে হবে। আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি। কিন্তু যদি আপনি নিচের অপশনটা সিলেক্ট করেন 24 আওয়ার্স এ ডে, তাহলে হচ্ছে আপনাকে একটা অ্যাড দিবে, আপনি অ্যাডটা দেখে নেবেন এবং হচ্ছে আপনার মাইনিংটা 24 ঘন্টার জন্য স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুইটা মাইনিংয়ের জাস্ট এতটুকুই পার্থক্য। এখন আপনার যেটা লাগে আপনি সেটা করবেন। তো অবশ্যই আমি নিচেরটা সিলেক্ট করব। তো 24 ঘন্টা 12 ঘন্টা পর পর আসলে অনেকটা কম সময় হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন 30 সেকেন্ডের একটা অ্যাড চলে আসছে আমাদের এখানে। তো মোটামুটি অ্যাডটাকে হচ্ছে দেখতে হবে, দেখার পরে আমাদের মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো আমি একটু লাইভ দেখাই। এখানে উপরে যে টাইমটা উঠতেছে এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু মেবি একটা কথা আসে রিওয়ার্ডস কমপ্লিটেড না কি যেন একটা আসে আর কি। তো 13 সেকেন্ড বাকি আছে। তো যেহেতু পুরো বিষয়টা লাইভ দেখাচ্ছে, আমরা একটু অপেক্ষা করব কি লেখা ওইখানে আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসছে রিওয়ার্ডস গ্রান্টেড, তার মানে রিওয়ার্ডটা গ্রান্ট করা হয়েছে। ওকে, আমরা এখন কি করি, এটাকে জাস্ট ক্লোজ করে দিই। দেখতে পাচ্ছেন আমাদের মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো মোটামুটি এইখানে বেশি কথা বাড়াবো না, জয়েনিং প্রসিডিউরটা এরকমই ছিল। তো আশা করছি যারা নতুন আছেন আর সময় নষ্ট না করে অতি দ্রুত এখানে জয়েন হয়ে নিয়ে মাইনিংটা স্টার্ট করে দেন, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করে দেবো। আরও নতুন কিছু আপডেট নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।